আমি রাস্তার পাশ দিয়ে যাইতেছি, আপনার অনেক জনগণ রাস্তার পাশে একটা লাশ ফেলানো, নিজের কোন জায়গার লাশ আমরা চিনি না, আমরা জনগণের সবাই আমরা দেখতেছি কোন গ্রামের লাশ বা এমনি ফেলানো, হিয়ালে আটকায় ফেলাইছে, মুখে পোকা দিছে, অনেক দিনের লাশ। সকালবেলা ঘুম থেকে উঠার পরে যখন সবাই যে আপনার গজনি কর্মমুখী সবাই যাইতেছে, তখন এই জায়গায় গন্ধ পাওয়ার পরে সবাই দৌড়াদৌড়ি করে আসলাম। আসার পরে দেখি যে এই জায়গায় একটা লোক মাইরি কয়েকদিন আগে মনে হয় মারছে, মাইরি আজকে ফালাইতে গেছে, কইছি গন্ধ বাড়াই পড়ছে। আর পরে আমরা এই পচা টসা দেখার পরে আমরা ওসি স্যারকে অবগত করি, পরে থানা পুলিশ আসতে চাইছি, এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমরা সংবাদ পাইলাম যেখানে একটা লাশ পড়ে আছে, সংবাদ পাই পরে আমরা আসলাম। আসার পর যেটা দেখতে পারলাম, লাশটা কয়েকদিন আগের হবে যত সম্ভব, কারণ শিয়ালে হাত খেয়ে ফেলছে, ফুলে পেট, হাত পা সব মোটা হয়ে গেছে, তার মুখমণ্ডলটা চেনার মতো কোনো পরিবেশ দেখতেছি না। তবে লাশটা কোত্থেকে বা কিভাবে কেন আসলো আমরা এখন এই বিষয়টা জানতে পারিনি। তবে রাস্তার পাশে লাশটা পড়ে আছে। তবে যেটা বুঝতে পারলাম, কেউ হয়তো মারিয়ে রেখে গেছে, কারণ স্ট্রোক করে বা হঠাৎ করে মারা গেল তো রাস্তার পাশে পড়ে থাকতো, কিন্তু এরকম ভাবে জঙ্গলে পড়ে থাকতো না। আর লাশটা গন্ধ বাড়ানোর পরে এবং কি শিয়ালে কিছু খাওয়ার পরে সেটা আমরা বুঝতে পারলাম যেখানে একটা লাশ পড়ে আছে। মানুষের জানতে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে পাড়া প্রতিবেশী বলতেছে যে রজনী রাস্তার পাশে নাকি একটা লাশ বেরোচ্ছে। পরে আমি আসার পরে দেখি রাস্তার পাশে লাশ পড়ে রয়েছে, তার গায়ে পাঞ্জাবি পায়জামা এবং হাতে ঘড়ি আছে, লোকটা অনেক সুন্দর। পরে দেখি লোকজন অনেক ভিড় করছে, লাশটা অনেক দুর্গন্ধ বের হয়েছে, সে কোনো নেতা হইতে পারে।